আজ থেকে রাজ্যের অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনী 18 তারিখ পর্যন্ত করতে থাকব। আজকে আমরা জেলার বিজয়া সম্মেলনীর মাধ্যমে তার শুরু করছি। আজকের সম্মেলনে আমরা খুব বেশি রাজনৈতিক বক্তব্যের মধ্যে যাব না। গোটা বাংলা জুড়ে আমাদের সবথেকে যেটা বড় উৎসব বাংলার সেই দুর্গাপুজো সুস্থভাবে সম্পন্ন হয়েছে। সেই দুর্গাপুজোকে সামনে রেখে জেলায় জেলায় এখন আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আজকে আমাদের এখানে বর্ধমান জেলা পূর্বে আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দলের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে আমাদের শুভ বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান জেলার মাধ্যমে হয়। তারপর আমাদের 18 তারিখ পর্যন্ত সমস্ত ব্লক স্তরের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান করার জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছে। আমরা আশা করব আমাদের এই দল, যেটা পুজোর পরেই আমাদের মাঠে ময়দানে নামতে হবে নির্বাচনের জন্য, তার আগে দলের যে নির্দেশ যেমন জেলায় হচ্ছে এবং ব্লকে ব্লকে সমস্ত বিজয় সম্মেলনী অনুষ্ঠান আমাদের করতে হবে, কারণ এটা হচ্ছে দলের নির্দেশ। আমরা মনে করি আমরা যেমন পুজো সুশৃঙ্খলভাবে গোটা রাজ্য জুড়ে যেমন সবাই সুন্দরভাবে কাটিয়েছেন, বিজয়ের দিনগুলো সবাই কাটাবেন এবং সবাই ভালো থাকবেন, অন্য সবাইকেও ভালো রাখার চেষ্টা করবেন। কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি, আমাদের চিন্তা ভাবনাই হবে মানুষের সঙ্গে থেকে মানুষকে ভালো রাখা। আর ভালো রাখার জন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে এই সব অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা এইভাবে বিজয়া সম্মেলন করতে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আমাদের মানুষের সঙ্গে সংগঠিত যোগাযোগ, মানুষের সঙ্গে ভালো রাখার ব্যাপার, সবাইকে নিয়ে একসঙ্গে চলার পথ দেখানোর জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বিজয়া সম্মেলনী। আমি মনে করি আমরা সবাই ভালো থাকব। পরবর্তীকালে আমরা দলের নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করব সবাই মিলে দলকে আবার ভালো জায়গায় নিয়ে সামনের যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে দলকে পুনরায় আবার ক্ষমতায় আনার জন্য, চতুর্থবারের জন্য সেই চেষ্টা আমরা সবাইকে করব।